নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি নিরামিষ খিচুড়ির একটি রেসিপি নিয়ে। নিরামিষ খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে নিয়েছি ছোটো দানার মুগ ডাল। মুগ ডাল আমি ডাই রোস্ট করে নিয়েছি, তারপর পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়েছি আতপ চাল। এখানে আমি 600 গ্রাম মতো মুগ ডাল নিয়েছি, আর নিয়েছি 500 গ্রাম আতপ চাল, আর নিয়েছি কুমড়ো, পেঁপে, ফুলকপি আমি সেদ্ধ করিনি, ভাপিয়ে নিয়েছি। সবার প্রথমে আমি ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, পাঁচফোড়ন। শুকনো লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম একটা তেজপাতা আমি টুকরো করে নিয়েছি। পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো কুমড়ো। আর দিয়ে দেবো পেঁপে। আর লাগছে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। লবণ হলুদ সবজির সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো। সবজি আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব মুগ ডাল। সবজি ও মশলার সাথে ডাল বেশ ভালো করে মিক্সড করে দেব। ডাল যদি ভিজিয়ে রেখে রান্না করা হয়, সেদ্ধ হতে একেবারেই সময় লাগে না। দু 3 মিনিট সবজির সাথে ডাল কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো ধুয়ে রাখা আতপ চাল। ডাল ও সবজির সাথে চাল বেশ ভালো করে মিক্সড করে দেবো। অনেক সময় না ভিজিয়ে রান্না করলে দেখা যায় আতপ চাল সেদ্ধ হতে একেবারেই সময় লাগে না। চাল তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, ডাল তখনও পুরোপুরি ভালো করে সেদ্ধ হয় না। তার জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার চালের সাথে ডালও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর দিয়ে দেব 1 চামচ ভাজা মশলা। এখানে রয়েছে জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোলমরিচ ও গরম মশলা, যেটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। আমার আগে দিতে মনে ছিল না। দু 3 মিনিট চাল, ডাল ও সবজির সাথে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো জল। যদি প্রয়োজন হয় জল পরে অ্যাড করব। ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্নাটা করব। খিচুড়ির সাথে সার্ভ করার জন্য বেগুন দিয়ে নেব। একটা পাত্রে উঠিয়ে নেব। বেগুন ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি, নারকেল ভেজে নেব। দিয়ে দেব লবণ, আর দিয়ে দেব হলুদের গুঁড়ো।
নারকেল ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দেবো ভাপিয়ে রাখা ফুলকপি আর আলু। ফুলকপি আমি আগে অ্যাড করলাম না। অনেক সময় চাল ডাল সেদ্ধ হতে হতে ফুলকপিও গলে যায়, পরে আর খাওয়ার সময় খুঁজেই পাওয়া যায় না। এর জন্য আমি পরে ভেজে অ্যাড করছি। আর আলু আমার সেদ্ধ করা। আর দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে আদা ও কাঁচা লঙ্কা বাটা। ফুলকপি হালকা করে দিয়ে নেব। চাল ডাল প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। ফুলকপি হালকা করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আলু ও ফুলকপি ও নারকেল। আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো গরম জল। খিচুড়ি ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যাবে। ফুলকপি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফুলকপি সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে পুরোপুরি সেদ্ধ করলাম না, 80% মতো ফুলকপি আমি খিচুড়ির সাথে সেদ্ধ করে নিয়েছি। বাকিটা সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দেবো টমেটো। 2টো টমেটো আমি স্লাইস করে কেটে নিয়েছি। খিচুড়ি স্পেশাল বানাতে চাইলে অবশ্যই 2বার ফোড়ন বা তড়কা দিতে হবে। আবারও দিয়ে দেবো 5 ফোড়ন তেজপাতা। ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার দিয়ে দেবো 1 চামচ রেড চিলি পাউডার। অবশ্যই গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন, না হলে রেড চিলি পাউডার পুড়ে যাবে। এই ফোড়ন বা তড়কা দিয়ে দেবো খিচুড়িতে। আর দিয়ে দেবো 1 চামচ ভাজা মশলা। সব শেষে দিয়ে দেবো ঘি। ঘি ও ভাজা মশলা খিচুড়ির সাথে বেশ ভালো করে মিক্সড করে দেবো। সার্ভ করার জন্য নিরামিষ খিচুড়ি রেডি। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।